8 বছর আগে আমারও বিয়ের শখ জাগছিল। তো তাই নাকি? তো তোরা পুরুষ, আমি কি পুরুষ না রে? তা আমি আব্বার সামনে গিয়ে বসে আছি, ভাবছি শালা কিভাবে বলবো বিয়ে করবো। হ্যাঁ সত্য, আমার আব্বা তো শুনেই ফেলবে ও আজকালকে, আল্লাহ জানে। তা আব্বাকে বলবো, কিন্তু আমরা কিন্তু আব্বাদেরকে বলতে চাই যে আব্বা একটা বউ লাগবে, কিন্তু সাহস আর সম্মানে কুলায় না যুবক ভাই। তো যাই হোক, অনেক লজ্জা টজ্জা কাটিয়ে আব্বাকে বললাম যে আব্বা, আমার মন বলছে আমার একটা বিয়ে করা দরকার। এভাবেই বলেছি যে আমার বিয়ে করা দরকার বলে আমি মনে করছি। তো আমার আব্বা শোনার পরে আমার দিক তাকাই আছে, তাকাই আছে, আর মনে মনে ভাবছে শালা নিজে শুধু আমার টাকা দিয়ে আর তুমি নিয়ে আসবা বিয়ে করে বউ, খাওয়াবে কিডা? কিন্তু আব্বা রাগী মানুষ, কিন্তু রাগ কন্ট্রোল করে বসে আছে। আব্বা বলছে তোমার কিন্তু মেধা ভালো আব্বা, তুমি কিন্তু জীবনে অনেক ভালো কিছু করো। আমার আব্বা বললো যে আব্বা, আমার মতামত হলো তুমি একটু পরে বিয়ে করো, মাস্টার্সটা কমপ্লিট করো, থোড়া সা পয়সা কামা লো, ফের সে শাদি কর লেনা। কিন্তু আমার মন তো মানে না। আমি বললাম আমার বউ এখন লাগবেই আব্বা। তো আমার এখনো মনে আছে, আমার আব্বা আমারে বললো তুমি একটু বাড়ি যাও, তোমার সঙ্গে আমি কালকে কথা কবানি, আব্বা বাড়ি যাও। তো বাসায় আসছি, ওই দিক থেকে আমার আব্বা আমার মাকে কল দেবো, তোমার ছেলে টাল হয়ে গেছে, ওর তার ছিঁড়ে গেছে, ওকে একটু বুঝাই বলো। বাসায় ঢুকে দেখছি আমার মা অ্যাকশনের মুডে চলে আসছে। কিরে তোর আব্বাকে কি বলছিস তুই? আমি বলছি কি বললাম, কিছু বলি নাই তো। আরে কিছু বলি নাই। বলছে ও বিয়ে করতে চাও, নিজের পকেটে নাই 1 পয়সা, তুমি খাওয়াবা তোমার বউকে নিয়ে এসে।